আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন, আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের আশপাশের অঞ্চলগুলো ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। আমাদের মাদ্রাসা সহ আমাদের একেবারে এদিকে যত বাড়িঘর আছে, অনেক বাড়িঘরে খাটের উপরে পানি উঠেছে। অনেকে রান্না করতে পারতেছে না, খাবার 2-3 দিন যাবৎ খাবার খেতে পারতেছে না। ভয়াবহ পরিস্থিতি। আমরা যদি আপনাদেরকে একটু সামনে দেখাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের সবচাইতে বড় মাজলুম আলেমে দ্বীন, হাসিনা সরকারের প্রায় পুরো সময়টাই যিনি কারাগারে কাটিয়েছেন, শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। শেখ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে আরও অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর পিছনেই আপনারা যে বাড়িগুলো দেখতেছেন, ওগুলো একেবারে পানির নিচে বাড়িগুলো আছে। অনেকেই 2-3 দিন যাবৎ কোনো ধরনের খাবার নাই, তারা এভাবেই জীবনযাপন করতেছে। তো আমরা এখন চেষ্টা করতেছি আমরা তাদের কাছে যাওয়ার এবং তাদের কাছে গিয়ে কিছু খাবার পৌঁছে দেওয়ার। বিশেষ করে 2-3 দিন যাবৎ যারা রান্না করা খাবার খেতে পারতেছে না, আমার ছেলে মোহাম্মদ বিন রফিকের জন্য আমরা গরু রেখেছিলাম, আকিকা অনুষ্ঠানের জন্য একটা গরু এবং খাসি। তো আমরা শায়েখকে নিয়ে, শায়েখ এই উদ্দেশ্যে এসেছেন যে এই এলাকার বানবাসী মানুষের কাছে কিছু খাবার কিংবা কিছু জিনিসপত্র পৌঁছে দেওয়া এবং আমার ছেলে তাহনিক করানো। তো আমরা আলহামদুলিল্লাহ, গরু জবাই হয়ে গেছে, শায়েখ নিজের হাতে জবাই করেছেন। শায়েখ জবাই করার পর কাটাকাটি চলতেছে, তারপরে ইনশাআল্লাহ কাটাকাটি হয়ে গেলে রান্না করা হবে। আর রান্না শেষে আমরা এই বন্যায় বানবাসী মানুষের পাশে সেই খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা ট্রলার নিয়ে বেরিয়ে যাব। এই যে ট্রলারও আমরা আলহামদুলিল্লাহ নিয়ে ফেলছি রিজার্ভ সারা দিনের জন্য। আমরা ট্রলার দিয়ে এই পুরো অঞ্চলে ইনশাআল্লাহ দুবড়া, ময়মনসিংহ ভয়াবহ বন্যা কবলিত। আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে কিংবা পত্রপত্রিকায় দেখেছেন ময়মনসিংহের দুবড়া অঞ্চলের ভয়াবহ বন্যা। তো আমরা এই অঞ্চলে যতটুকু পারি আমার ছেলের আকিকা অনুষ্ঠানের যে গরু, সে গরু জবাই করে মোহাম্মদ বিন রফিকের, এবং একটা খাসিও জবাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সেটা থেকে খাবার পাক করে ইনশাআল্লাহ মানুষের বাড়ি বাড়ি দেওয়ার চেষ্টা করব এবং কিছু আর্থিকভাবেও দেওয়ার চেষ্টা করব। আপনারাও শরিক হতে পারেন। এখন আমাদের সামনে কিছু কথা বলবেন শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি মূলত এখানে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া। গত রাতে মাহফিল ছিল, আজকে মাহফিল আছে ময়মনসিংহে। মাঝখানে আমার ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব আমাকে তার ছেলে সদ্যভূমিষ্ঠ মোহাম্মদ বিন রফিকের আকিকা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন। তার একটা দাবি ছিল যে শেখ, আপনি নিজ হাতে আমার ছেলের আকিকার খাসি এবং গরু জবাই করবেন। যদিও আবহাওয়া অনুকূলে ছিল না, খুবই প্রতিকূলে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সাথী সঙ্গীরা না আসার জন্যই আমাকে পরামর্শ দিয়েছিল। আমি বলেছিলাম যে যদি সাঁতার কেটেও যেতে হয় তবু আমি আমার ভাই রফিকুল ইসলাম মাদানির ইচ্ছা, এবং মূলত এটা আল্লাহর জন্যই। কারণ যখন কোনো ভাইয়ের জন্য কেউ দেখা করতে যায়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তুমি যে দেখা করতে গেলা, এখানে কোনো তোমার আত্মীয়তা সম্পর্ক ছিল কিনা? না, তা ছিল না। তাহলে কোনো লেনদেন ছিল কিনা? তাও ছিল না। তাহলে কেন গেলে? আল্লাহ শুধুমাত্র তোমার জন্যই।
কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 দলের মানুষকে আরশের তলে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফিল্লাহ। সুবহানাল্লাহ। ওই লোকগুলো কোথায় যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসতো? আমি মূলত আজকের এই সফরটা করেছি ওই স্বভাবটা অর্জন করার জন্য। সেজন্য সঙ্গীদের কষ্ট হলেও আমি বলেছিলাম যে আমি সাঁতার কেটে হলেও যাব। আজকের এখানে আমাদের মাহমুদুল হাসান গনবী সাহেবের আসার কথা ছিল। এরকমভাবে মাজলুম বন্দীদের আশার আলো আমাদের মুফতি হারুন এজাহার সাহেবের আসার কথা ছিল। ওনারা মাযরাত পেশ করেছেন বিভিন্ন ওজরের কারণে। তো আমি আর না এসে পারলাম না, কারণ আমার এই ভাইটা আমার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিল। তো আমি এটা ভুলতে পারি না আসলে, মূলত সেই কারণে তার আবদারটা না রেখেই পারি নাই। এসে আসলে যা দেখলাম সেটা আরো করুণ বিষয়। এখানে আমার চতুর্দিকে বাড়ি ঘরগুলো পানির নিচে ডুবন্ত, মানুষগুলো খেয়ে না খেয়ে কষ্ট করছে। তো এটা দেখার পরে আসলে আমাদের আকিকার যে একটা আনন্দ, এটা এক ধরনের কষ্টে আসলে মেলান হয়ে গেছে। আমার ভাই রফিক মাদানী উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আকিকার যে অনুষ্ঠান করার কথা ছিল, সে গরু জবাই হয়ে গেছে, এর অর্ধেকটা মাংস রান্না করে যারা আজকে রান্না করা খাবার খেতে পাচ্ছে না, কয়েকদিন যাবত তাদের চুলা জ্বলছে না, এরকম লোকদের বাসায় বাসায় এই ট্রলারের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ। মূলত এটাই হচ্ছে আসলে খিদমতে খালক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে যখন তিনি খাদিজার কাছে এলেন আর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন, আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব, আমি বাঁচব না। তখন আমাদের আম্মা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে যে সান্ত্বনা বাণী দিয়েছিলেন, আমার মনে হয় দুনিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সান্ত্বনার বাণী কোনো স্ত্রী তার স্বামীকে শোনাতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। তিনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা একটা মানব ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বুখারীর শুরু দিকেই হাদিসটা রয়েছে। তিনি বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনাকে দুনিয়া থেকে এভাবে নিয়ে যাবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। এটা সামাজিক কাজ, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাহায্য করা। ওয়া তাহমিলুল কাল, অসহায় মানুষের বোঝা আপনি বহন করেন। যারা সমাজের জন্য বোঝা, আপনি তাদের বোঝাগুলো নিজের মাথায় তুলে নেন, তাদের সমস্যার সমাধানগুলো করে দেন। ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি অন্ন বস্ত্র দান করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি, আমাদের চতুর্দিকে বাড়ি ঘরগুলো ডুবন্ত। আমি যেহেতু সফরে সাথে আসলে টাকা পয়সা নেই, আর আমি তো দীর্ঘদিন জেলে থাকার পরে বের হয়েছি, তো আমার হাতে অল্প সামান্য যা কিছু ছিল, আমি এই টাকাগুলো আমার ভাই রফিকুল ইসলাম আল মাদানির কাছে তুলে দিচ্ছি। এটা শুধু আপনাদেরকে উৎসাহিত করার জন্য, যে যাতে করে কোরআনের একটা আয়াত আছে, তাহলে আমরা ইন তুবদু খায়রান আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ। ট্রলারে তাহলে শুকনা কিছু খাবার কোরআনে আরেকটা বলা আছে, ইন তুবদু খায়রান ইন তুখফুহা ফানি'ম্মা ওয়া ইন তুবদুহা ওয়া তু'তুল ফুকারা, ফাওয়া খায়রুন। যদি তোমরা প্রকাশ্যে দান করে এবং ফকিরদেরকে দিয়ে দাও, এটা তোমাদের জন্য ভালো।
কারণ এটা দেখে অন্যরা উৎসাহিত হবে। আমি মূলত সেই অন্যদেরকে উৎসাহিত করার জন্য আমার আজকে যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমি আমার এই অল্প সামান্য যা সাথে আছে আমি আমার ভাই রফিকদের হাতে তুলে দিচ্ছি। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। করুন, আমিন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র আপনাদের উৎসাহিত করার জন্য, আমার প্রচারের জন্য না। আমি আসলে কোনো কাজ প্রচার প্রসার এগুলো পছন্দও করি না, কিন্তু আমার এখানে এসে খুবই কষ্ট লেগেছে রফিক ভাইয়ের মাদ্রাসাটা দেখেও। আমার তো মনে চায় যদি পারতাম। এই যে আমাদের আমার এই শেখ, ছোট আমাদের ভাইয়ের মাদ্রাসাও মাদ্রাসাটা, দেখা যাচ্ছে, ওই যে এই মাদ্রাসাও জীর্ণ পানির শীর্ণ নিচে, এখন পানির ছাত্ররা মাদ্রাসাতেও কষ্ট করে পানি উঠে যাচ্ছে। মাটিতে প্রায় একাকার হয়ে আছে। তো আমি যদি আমার সামর্থ্য থাকতো, আমি আমার সঙ্গে এক ভাইকে বলছিলাম যে যদি আজকে আমার সাথে কিছু থাকলে আমি মাদ্রাসাটার কমসে কম ঘরগুলো পাকা করা যায় কিভাবে সেই ব্যবস্থা করতাম। তো আমি এই মাদ্রাসার জন্য আলাদা আরো কিছু টাকা দিচ্ছি। এগুলো মূলত আমি ওই যে আসার পরে অনেকে হাদিয়া তোবা দিয়েছেন, তো হাদিয়াগুলো আবার অনেকে হাদিয়ে দিচ্ছে, কারণ আমার তো আসলে কামাই রোজগার নাই। আমার বাড়িঘরগুলো মানুষের দখলে রাখা। আমি থাকি আসলে একজন আত্মীয়র বাসায় জীর্ণ শীর্ণ অবস্থায়, আর বেশিরভাগ কাটে আমার হাসপাতালে। তো যেহেতু মানুষের অল্প সামান্য হাদিয়া যা পাই ওখান থেকেই সাধ্যমতো ব্যয় করার চেষ্টা করি। তো আমি আমার এই ভাই রফিকুল ইসলাম মাদ্রাসার জন্য এই অল্প কিছু টাকা দিলাম। এটাও উদ্দেশ্য যাতে করে আপনারা ওনার মাদ্রাসাটাকে যাতে উন্নত করতে পারেন, কিছু পাকা ঘর তৈরি করতে পারেন, সেজন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের কাজে পরস্পরের সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং পুণ্য কাজে, নেকের কাজে একে অপরকে সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদের পরস্পরকে দ্বীনের কাজে, তাকওয়ার কাজে, নেকের কাজে সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আমরা আসলে জানতামও না শায়েক লাইভের মধ্যে এসে আজকের এই বন্যা বানবাসী মানুষের অবস্থা দেখে নিজের পকেটের সব টাকা পয়সা দিয়ে দিবেন। তো যাক, আলহামদুলিল্লাহ, শায়েকের মন আল্লাহ পাক কতটা বড় উদার করেছেন। আল্লাহ তাআলা দ্বীনের জন্য শায়েককে কবুল করুক, মঞ্জুর করুক, দ্বীনের প্রকৃত মুজাহিদ হিসেবে আল্লাহ পাক কবুল করুক। নোয়াখালীতেও নাকি শায়েক 1 লাখ টাকা বনবাসী মানুষদের দিয়েছেন। আজকেও আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের মানুষের জন্য শায়েক যতটুকু পেরেছেন শরিক হয়েছেন। আপনারাও শরিক হতে পারেন, কারণ এই অঞ্চলে আমরা ট্রলার নিয়ে বের হওয়ার পরে যেটা বুঝতে পারছি সেটা হলো, সমস্যাটা হলো মানুষের যেই পরিমাণ ঘরবাড়ি ডুবে গেছে, তাদের পাশে খাবার নিয়ে গেলে মানে প্রচণ্ড একটা হাহাকার অবস্থা। তো সেজন্য আপনারাও যদি পারেন, আমরা একটা বিকাশ নগদ নাম্বার দিয়ে দিব, যে যেমন পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আমরা আবার আপনাদের আমানতদারির সাথে, ইনশাল্লাহ বিশ্বাসের সাথে, আমানতদারির সাথে আমরা আমাদের খাবারগুলো বনবাসী মানুষের কাছে, ত্রাণগুলো পৌঁছে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।